হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম। আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে ক্লাস 11-এর ইকোনমিক্সের চ্যাপ্টার 3 একচেটিয়া বাজারের একটা কোয়েশ্চেন পড়াবো। এই একচেটিয়া বাজার সম্পর্কে প্রিভিয়াস দুটো ভিডিওতে একচেটিয়া বাজার সম্পর্কে বেশ কিছু কনসেপ্ট, বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পড়িয়েছি। আজকে লাস্ট ইম্পর্টেন্ট দুটো কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এই ভিডিওটাতে। তো চলো দেখে নেওয়া যাক যে আজকে কি কোয়েশ্চেন পড়ছি। তো আজকে দেখো পড়ছি একচেটিয়া বাজারে কত প্রকার দাম স্বতন্ত্রীকরণ দেখা যায় ও কি কি। তো এখানে দেখো ফার্স্টে আমরা যে কথাটা পড়ছি সেটা হলো দাম স্বতন্ত্রীকরণ, প্রাইস ডিসক্রিমিনেশন। তো দাম স্বতন্ত্রীকরণ বলতে কি বোঝায়? টার্মটা একেবারে নতুন লাগছে তোমাদের কাছে, এমন কিছুই নয়, আমি খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দাম স্বতন্ত্রীকরণ বলতে বোঝাচ্ছে বিভিন্ন জায়গায় একই দ্রব্যের দাম যখন বিভিন্ন হয়ে থাকে সেটাকে দাম স্বতন্ত্রীকরণ বলা হয়ে থাকে। একই জিনিসের দাম যখন বিভিন্ন বাজারে বিভিন্ন ধরনের হয় সেটাই হলো দাম স্বতন্ত্রীকরণ। এই একচেটিয়া বাজারে বিক্রেতা যেহেতু দ্রব্যের দাম নির্ধারক হয়ে থাকে, সেই কারণে কিন্তু বিক্রেতা ডিসাইড করতে পারে যে সে কোন বাজারে ওই একই দ্রব্যের কী ধরনের দাম রাখবে, সেটা পুরোটাই বিক্রেতার ওপরে নির্ভর করে থাকে। তো এই বিষয়টাকেই বলা হয়ে থাকে কি দাম স্বতন্ত্রীকরণ। এবার এই দাম স্বতন্ত্রীকরণ কত প্রকারের বা কিভাবে হচ্ছে দেখো কত প্রকারের দেখা যাচ্ছে। আঞ্চলিক দাম স্বতন্ত্রীকরণ, ব্যক্তিভেদে দাম স্বতন্ত্রীকরণ, দ্রব্যের এককগত দাম স্বতন্ত্রীকরণ। আঞ্চলিক দাম স্বতন্ত্রীকরণ বলতে কি বোঝাচ্ছে যে অঞ্চল ভিত্তিক দ্রব্যের দামের মধ্যে কিন্তু পার্থক্য হয়ে যেতে পারে। এক একটা অঞ্চলে কী ধরনের মানুষ বসবাস করে, সেখানকার মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং বা তাদের মানে অর্থনৈতিক অবস্থার ওপর কিন্তু দ্রব্যের দাম নির্ধারিত হয়। সাধারণত মানুষ যেখানে খুব সাধারণ মানুষ থাকে, মানুষের মানে কোনো রকমে খেটে খাওয়া মানুষ থাকে, সেখানে একটা দ্রব্যের যা দাম হয়। যেখানে একটু উচ্চবিত্ত লোকেরা থাকে সেখানে আবার কিন্তু দ্রব্যের দামটা কম হয়ে থাকে। এছাড়াও ধরো কোনো একটা অঞ্চলে যেখানে কোনো দ্রব্য খুব সহজেই সেই দ্রব্যটা পাওয়া যায়, তার অ্যাভেলেবিলিটি রয়েছে, সেখানে দ্রব্যের দামটা কম হয়। আবার দূরবর্তী অঞ্চলে যেখানে তার অ্যাভেলেবিলিটি কম, সেখানে কিন্তু দ্রব্যের দামটা বেশি হয়। তাহলে এটাই হলো কি আঞ্চলিক দাম স্বতন্ত্রীকরণ। ব্যক্তিভেদে দাম স্বতন্ত্রীকরণ, ব্যক্তির ওপরে নির্ভর করে যে দাম স্বতন্ত্রীকরণটা কীরকম হবে। অনেক সময় অনেক মানুষ আছে, তারা কোনো একটা জিনিসের প্রতি খুব বেশি মাত্রায় আসক্ত হয়ে গিয়ে বা সেটা তার হয়তো খুব গুরুত্বপূর্ণ, খুব দরকার, সেক্ষেত্রে তার যে এক্স্যাক্ট ভ্যালু যা দাম আছে তার থেকে বেশি দামে জিনিসটা কিনে ফেলে। ঠিক আছে? বা এরকম হতে পারে যে ধরো একজন ডাক্তার, তিনি দেখা যাচ্ছে যে ওই একজন ব্যক্তি তিনি বিভিন্ন অঞ্চলে তার ফিসটা কিন্তু আলাদাভাবে নিচ্ছেন, বা একজন লয়ার তার কিন্তু চার্জটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন হচ্ছে। তাহলে ব্যক্তি ভেদে তিনি কী করছেন, দামটাকে আলাদা করে দিচ্ছেন। মানে একজন গরিব এলে তার কাছ থেকে কম নিচ্ছেন, একজন বড়লোক এলে তার থেকে বেশি নিচ্ছেন, এইভাবে হতে পারে। আর দ্রব্যের এককগত দাম স্বতন্ত্রীকরণ, দ্রব্যের এককগত দাম স্বতন্ত্রীকরণ বলতে কী বোঝাচ্ছে যে অল্প জিনিস নিলে বেশি টাকা দিতে হলো, বেশি জিনিস নিলে কম টাকা দিতে হলো। তাহলে এটা হলো কি এককগত দাম স্বতন্ত্রীকরণ। নেক্সট, দাম স্বতন্ত্রীকরণের আরেকটা কোয়েশ্চেন কি আছে, দাম স্বতন্ত্রীকরণ সম্ভব হওয়ার জন্য অনুকূল অবস্থাগুলি কি কি। একটা হলো ক্রেতার বিশেষ আচরণ। ক্রেতা অনেক সময় কোনো একটা দ্রব্য খুব বেশি বেশি মাত্রায় চাইছে, তার সেটা খুব বেশি ভালো লাগছে, সে একদম ওই দ্রব্যটা না হলেই তার হবে না, সেক্ষেত্রে সে সেই দ্রব্যটার জন্য বেশি দাম দিতেও রাজি থাকে। তো এরকম ধরনের মানসিক অবস্থার ক্ষেত্রে ক্রেতারা বেশি দাম দেয়, যার ক্ষেত্রে ওটা দরকার নেই সে কম দাম দেবে। তাহলে ক্রেতার বিশেষ আচরণের জন্য হতে পারে দ্রব্যের প্রকৃতির ওপর নির্ভর করে, দ্রব্যটা কী ধরনের দ্রব্য তার ওপরে নির্ভর করে কিন্তু দাম স্বতন্ত্রীকরণ হয়ে থাকে। ঠিক আছে? মানে ধরো এরকম দেখা গেল যে কোনো একটা দ্রব্য, সেটা হয়তো দেখা গেল একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ। ঠিক আছে? মানে একটা নির্দিষ্ট অঞ্চলেই সেই দ্রব্যটা
দ্রব্যটা পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। তো সেক্ষেত্রে কিন্তু সেই দ্রব্যটা যে অঞ্চলে পাওয়া যাচ্ছে সেখানে যা দাম হবে, তার পার্শ্ববর্তী বা দূরবর্তী অঞ্চলে কিন্তু দাম অনেক বেশি হবে। হ্যাঁ, এরপরে বলেছে কি আঞ্চলিক দূরত্বের ওপরে নির্ভর করে। আঞ্চলিক দূরত্বের ওপরে নির্ভর করে বলতে বোঝাচ্ছে যখন ধরো একটা দ্রব্য অনেক দূরে পাঠানো হয়, সেক্ষেত্রে কিন্তু তার দামটা অনেক বেশি হয়। অ্যাজ ফর এক্সাম্পল যদি এটা ধরে নিই যে আমরা ভারতবর্ষ থেকে চা যেটা উৎপাদিত হচ্ছে সেটা আমরা বিদেশের বাজারে বিক্রি করছি, তো সেটা আমাদের কি হচ্ছে, সেটা আমাদের দেশের সীমানা পেরিয়ে চলে যাচ্ছে বিদেশের বাজারে। তাহলে বিদেশের বাজারে ডেফিনেটলি জিনিসটার দামটা অনেক বেশি হবে, কিন্তু আমাদের দেশীয় বাজারগুলোতে দামটা অনেকটা কম হবে। তো সেটাই হলো কি আঞ্চলিক দূরত্বের ওপরে, কতটা দূরত্ব সেটা যাচ্ছে তার উপর নির্ভর করেও কিন্তু দাম স্বতন্ত্রীকরণ হয়ে থাকে। তো আজকের ভিডিওটাতে আমি দাম স্বতন্ত্রীকরণ সম্পর্কে তোমাদেরকে বলে দিলাম। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কমেন্ট করে জানিও যে তোমাদের পরবর্তী আর কি ভিডিও দরকার আছে, এবং অবশ্যই তোমরা বেল আইকনটিকে হিট করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।